এটা তো ভালো মানুষ নয়, এর মাথার মধ্যে পাগলামি আছে, কথা কোন ঠিক কিনা? এরকম করতে করতে সকাল হয়ে গেল। সঙ্গে সঙ্গে এই মেয়েটি বিদায় নিতে যাবে, বলে ভাই আমার, তোমার বাড়িতে একটা রাত থাকলাম, তোমার অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমার মধ্যে একটা কৌতূহল জাগ্রত হয়েছে। আমি লক্ষ্য করে দেখলাম তুমি একজন সুদর্শন যুবক, কিন্তু আমার তো মনে হয় তোমার মাথার মধ্যে পাগলামি আছে। গভীর রজনীতে তুমি আগুন দ্বারা নিজের আঙ্গুলটা কেন পোড়াচ্ছিলা? আমি তোমার মাঝে তো চেয়ে থেকে বুঝতে পারলাম না। ও ভাই আমার, কেন তুমি জ্বলন্ত আগুনের মধ্যে নিজের আঙ্গুলটা পোড়াচ্ছিলা? তোমারে দেখলে তো পাগল মনে হয় না। ও ভাই আমার, তোমার মাথার মধ্যে পাগলামি আছে নাকি? আমার ভাইরা গভীর মনোযোগ। সঙ্গে সঙ্গে যুবকটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বোন আমার, আমার মাথার মধ্যে কোনো পাগলামি নাই। তুমি যখন আমার চোখের মধ্যে ঘুমিয়েছ, তুমি একজন সুন্দরী যুবতী। গভীর রজনীতে শয়তান আমার মধ্যে কুমন্ত্রণা দিয়েছে। ও যুবক, এমন সুযোগ আর কোনদিন পাবি না। এই মুহূর্তে জেনা কর, ব্যভিচার কর, সকালবেলা আল্লাহর কাছে তওবা করে নিস। ও যুবক, এ গভীর রজনীতে নির্জন জায়গায় তুই যদি জেনা করিস, এই মেয়েটার সঙ্গে খারাপ কাজ করিস, কেউ তোরে দেখবে না, কেউ জানবে না। ও বোন আমার, এই কথা যখন শয়তান আমার মধ্যে বলতে শুরু করেছে, আমি তখন চিন্তা করলাম, এই গভীর রজনীতে আমি যদি জেনা করি, ব্যভিচার করি, কেউ হয়তো জানবে না, কিন্তু একজন জানবেন। তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক কিনা বলেন? এই যুবকটি বলতেছে, বোন আমার, আমি চিন্তা করে দেখলাম, হায় রে, আমি যদি জেনা করি, এই দুনিয়াতে আমার কোনো বিচার হবে না, কিন্তু আমি যখন মারা যাব, ওই জাহান্নামের আগুনে পোড়া লাগবে কি লাগবে না? এই চিন্তা করে আমি একটা বাতি জ্বালায় দিলাম, ওই বাতির মধ্যে নিজের আঙ্গুলটা রাখলাম। বোন আমার, 30 সেকেন্ডের বেশি আঙ্গুল আমি রাখতে পারি নাই। আমি চিৎকার দিয়ে উঠলাম, আমার মনকে বুঝালাম, মন রে, দুনিয়ার সামান্য বাতির আগুন সহ্য করতে পারলি না, এই মুহূর্তে তুই যদি জেনা করিস, জনম জনম জাহান্নামের আগুনে কেমন করে পড়বি, কেমন করে জাহান্নামের আগুন সহ্য করবি? এই চিন্তা করে আমি সারা রাত কাটিয়ে দিলাম। শয়তান আমার কোনো ক্ষতি করতে পারে না। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বাস করেন মুসলমান, আজকে সব যুবকের মধ্যে যদি এমন আল্লাহর ভয় থাকতো, ওয়াজের কোনো প্রয়োজন নাই, প্রত্যেকটা পুরুষ জেনা ব্যভিচার থেকে দূরে থাকতো। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এজন্য পুরুষের পর্দার দরকার আছে না নাই? পুরুষ মানুষ যদি ভালো হয়, ওই এলাকা, ওই পরিবারের সবাই ভালো হবে। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, এবার আসুন নারীর পর্দার গুরুত্ব কেমন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাব, সূরার নাম কি বলেন? এই সূরাতুল আহজাব থেকে আজকে 32 নাম্বার 33 নাম্বার আয়াতখানা তেলাওয়াত করেছি। আমার ভাইয়েরা দেখেন, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক নারীদের জন্য 6টা উপদেশ দিয়েছেন। জোরে কোন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমার ভাইরা চিৎকার দিয়ে বলেন তো, এই 6টা উপদেশ আমাদের শোনার দরকার আছে না? না, কষ্ট হচ্ছে না তো? ভয় পাচ্ছেন? বিশ্বাস করেন মুসলমান,
ইমানদার হবে যারা, তারা একমাত্র ভয় করবে আল্লাহকে। কথা কোন ঠিক কিনা? ওই টাকলা মুরাদরা যখন কোরআনের বিপক্ষে আলোচনা করে, বাংলাদেশের সংবিধান থেকে বিসমিল্লাহকে মুছে ফেলতে চায়, ইসলামকে মুছে ফেলতে চায়, আমরা তখন বলে দিয়েছিলাম, ও টাকলা, ইসলাম কোনদিন মুছতে পারবা না, তুমি টাকলা মুছে চলে যাবা। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কোরআন যদি আমাদের সমাজে বাস্তবায়ন হয়, কেউ বেপরদা হয়ে চলতে পারবে? বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ থাকলে কোন বাপের বেটার ক্ষমতা নাই বেপরদা হয়ে চলাফেরা করবে। কথা কোন ঠিক কিনা? আজকে তো খুব দুঃখ লাগে, অনেকে এই ভাষা দিবসের, এই ভাষা আন্দোলনের মাসে তারা লেকচার দিচ্ছে। বাংলাদেশের কিছু নাস্তিক মোরতাদ, ওরা কয় বাংলা ভাষার দূষণ হচ্ছে। কিভাবে কয়? এখনো যদি কাউরে বলা হয় তুমি কেমন আছো, আমি ভালো আছি না বলে সে বলে আলহামদুলিল্লাহ। এই খবরটা দেখেছেন আপনারা? আমি আগামীকাল অমুক জায়গায় যাব ইনশাআল্লাহ, এই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলাটা নাকি শব্দ দূষণ। নাউজুবিল্লাহ কবেন না? শব্দ দূষণ যদি হয়, ওই নাস্তিক মুরতাদকে আমি বলতে চাই, বাংলাদেশের একজন আকাশচুম্বী জনপ্রিয়তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কথা কোন ঠিক কিনা? উনি তার বিখ্যাত ভাষণে বলেছিলেন, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। তাহলে কি শেখ মুজিবুর রহমান ভাষার দূষণ করেছেন? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংসদের মধ্যে একটা প্রশ্ন করা হয়েছিল, ও মাননীয় প্রধানমন্ত্রী, ছোট্ট বাচ্চা ঘুম থেকে জাগ্রত হলে মাকে খোঁজে, আমি ঘুম থেকে ওঠার পরে মোবাইল খুঁজি, যুবকেরা বউ খোঁজে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে সর্বপ্রথম কি খোঁজেন? আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, আমি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে সর্বপ্রথম খুঁজি আমার যাই নামাজটা কই, নামাজের জন্য যাই নামাজটা কোথায়। সুতরাং প্রকৃত আওয়ামী লীগ করবে যারা, 5 ওয়াক্ত নামাজি হবে তারা। কথা কোন ঠিক কিনা? এই আওয়ামী লীগের মধ্যে কি ইসলাম বিরোধিতা আছে না নাই? আমরা এখন কথা বলতে গেলে কয়, হুজুর আওয়ামী লীগের কথা কেন বলেন না? আওয়ামী লীগের মধ্যেও কিছু হক্কানি দিনদার মানুষ আছে না নাই? বিএনপির মধ্যেও কিছু দিনদার মানুষ আছে না নাই? সব দলের মধ্যে ভালো মানুষ আছে। আমরা এদের বিরুদ্ধে বলি না, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে বলি না, আমরা বলি ওই নাস্তিক টাকলা মুরাদদের বিরুদ্ধে। কথা কোন ঠিক কিনা? আমরা বলে দিয়েছি, টাকলা শুনে রাখো, তুমি ইসলামকে মুছে ফেলতে গিয়ে নিজেই টাকলা মুছে গিয়েছো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বললেন, টাকলা, নুমরুদরে সাইজ করলাম ন্যাংরা মশা দিয়া, তোর মতো টাকলারে সাইজ করলাম মাত্র 3 মিনিটের একটা অডিও রেকর্ড ফাঁস করে দিয়া। কয় মিনিটে? নায়িকা মাহিয়া মাহির সঙ্গে রেকর্ড ফাঁস। ওই টাকলারা পালানোর রাস্তা নাই, শেষ পর্যন্ত মাথার উপরে ফ্যান পরে ওই টাকলার মাথা ফাটছিল। কথা কোন ঠিক কিনা? এজন্য বাজান, আমরা ওয়াজে আসে অনেকেই বলে, হুজুর রাজনীতির কিছু বলবেন না। বাজান, রাজনীতির কথা আমরা বলি না, কারণ এই এলাকার আগামীকাল মহিলা মেম্বারে আমি দাঁড়াবো না। কথা কোন ঠিক কিনা? আমরা বলি কোরআন থেকে কথা। কোথায় থেকে? এটা কার বিরুদ্ধে গেল, কার পক্ষে গেল, এটা আমরা দেখতে চাই না। কথা কোন ঠিক কিনা? কারণ আমরা যে দল করি না কেন, আমাদের প্রথম পরিচয় আমরা হলাম মুসলমান। কথা কোন ঠিক কিনা? এজন্য মুসলমান গভীর মনোযোগ দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করা লাগবে। যেই 6টা উপদেশ আল্লাহ পাক মেয়েদেরকে দিয়েছেন, আমার ভাইয়েরা বলেন তো, এই 6টা উপদেশ আমার না আল্লাহর? পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? আমার ভাইয়েরা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার ওসিয়ত করছেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না
فلا تخضعن بالقول চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে নবীর পত্নীরা, আল্লাহ পাক এখানে নবীর স্ত্রীদেরকে বলছেন, কিন্তু তাফসীর কারকগণ বলেন শুধু নবীর স্ত্রীদেরকে বলছেন না, গোটা জগতের সমস্ত মেয়েদেরকে আল্লাহ পাক উপদেশ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার তোমরা এমন কোমল কণ্ঠে কথা বলো না, যখন তোমরা পরপুরুষের সঙ্গে কথা বলবা তোমাদের কণ্ঠটাকে নরম করো না, এমন কণ্ঠ নরম করো না, এত মিষ্টি ভাষায় কথা বলো না। ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ, যেই সমস্ত পুরুষের মধ্যে বক্রতা আছে, যেই সমস্ত পুরুষের মধ্যে খারাপ চিন্তা আছে, ওই সমস্ত পুরুষ যেন তোমার প্রেমে পড়ে না যায়, এমন নরম এমন কোমল কথা তোমরা বলিও না। সুবহানাল্লাহ কবেন না? দেখেন বর্তমানে মেয়েরা খুব নরম করে কথা বলে, নিজের স্বামীর সাথে যখন কথা বলে তখন কর্কশ ভাষায় কথা বলে, কথা কোন ঠিক কিনা? স্বামী বাইরে থেকে আসতেছে, কয় বিবি খুব পিপাসা লাগছে, একটু পানি দাও। বউ তখন দেখছে যে ইস্টার জলসার জি বাংলা, কয় সময় নাই, জগে আছে ঢালে নিয়ে খাও। এরকম আছে না নাই? স্বামীর সঙ্গে যখন কথা বলে তখন রেগে রেগে ঝিরকি মেরে কথা বলে, আর যখন কোন পুরুষের কণ্ঠ পায়, মোবাইল পায়, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া, আপনি কি বলছেন? এরকম মহিলা আছে না নাই? হারাম। একজন মেয়ে যখন ফোনে কথা বলবে, সে যখন আননোন নাম্বার দেখবে তখন তাকে কর্কশ ভাষায় কথা বলতে হবে। আইনটা কার? জোরে বলেন কার? এই মোবাইলে কোমল ভাষায় কথা বলার কারণে বর্তমানে পরকীয়া কমেছে না বেড়েছে? আজকে বাংলাদেশে যত পরকীয়া হচ্ছে তার মূল মাধ্যম হলো এই মোবাইল ফোন, কথা কোন ঠিক কিনা? এই যে গত বছর আপনারা দেখলেন সারা বাংলাদেশে ছড়ায় গেল ঘটনা, নাপা সিরাপ খেয়ে 2টা বাচ্চা মারা গিয়েছিল, মনে আছে না? না, মুহূর্তের মধ্যে নাপা সিরাপ ব্যান করা হলো, কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল, তদন্ত করে দেখা গেল ওই নাপা সিরাপকে সন্তান 2টা মরে নাই, ওর মা যার সঙ্গে পরকীয়া করত। ওই যুবকটা বলেছে, তোর সঙ্গে প্রেম করি, তুই যদি আমার সঙ্গে আসিস, তুই একা আসবি, তোর সন্তান রে আমি গ্রহণ করব না। ও মা, দেখেন পরকীয়া কত বড় একটা বিষাক্ত জিনিস। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধরে এত কষ্ট করে 2টা বাচ্চাকে মানুষ করলো, এখন পরকীয়ার প্রেমে পড়ে নিজের মা মিষ্টির মধ্যে বিষ মিশায় তার নিজের 2টা সন্তানকে হত্যা করেছে। এটা গত বছরের ঘটনা। এই যে কয়েকদিন আগের ঘটনা, পরকীয়া যার সঙ্গে করে ওই প্রেমিকের সঙ্গে মেয়েটা তার নিজের স্বামী ব্যাংকে চাকরি করে, তাকে ঘুমের মধ্যে খাবারের মধ্যে ঘুমের ট্যাবলেট খাইয়ে তাকে হত্যা করেছে। পরে খোঁজ নিয়ে দেখা গেল পরিচয় কেমনে, কয় পরিচয় হলো ফেসবুকে। কি বুকে? এই ফেসবুক মোবাইল আজকে যুবক যুবতীর জীবনটা ধ্বংস করেছে, কথা কোন ঠিক কিনা? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় ও মন বসে না। মেয়ে বলতে, আব্বা জান আমার পড়াশোনার জন্য একটা স্মার্টফোন লাগবে, এটাতে করে আমি নোট আদান প্রদান করব। পিতা মাতা তো বোঝে না, 10,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনে দিয়েছে মেয়ের হাতে। এখন আর মেয়েটা পড়াশোনা করে না, ছেলেটা পড়াশোনা করে না, ওই কম্বলের মধ্যে বসে ফেসবুক চালায়, কথা কোন ঠিক কিনা? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় ও মন বসে না। পেটে ভাত নাই যাহাক, গায়ে কাপড় নাই থাহাক, পেটে ভাত নাই যাহাক,
পেটে ভাত নাহি যাহা, গায়ে কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় অমন বসে না। রাত 12টার পরে প্রিয়া যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। ঠিক কিনা বলেন? আপনি মসজিদের মধ্যে দোয়া করতেছেন, আল্লাহ আমাকে জান্নাত দাও, আর আপনার ছেলেটা মেয়েটা কার সঙ্গে মোবাইলে কথা বলে আপনি খবর রাখেন না, আপনার নামাজ কবুল হয় না, হয় না, হয় না। কথা কোন ঠিক কিনা? রাত 12টার পরে প্রিয়া যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় অমন বসে না। ঠিক কিনা বলে? এজন্য আমি বলি, মা, আজকের ওয়াজ থেকে আপনাদের জন্য প্রথম উপদেশ হলো, পরপুরুষের সঙ্গে কোনোদিন কোমল কথায় মিষ্টি ভাষায় কথা বলা যাবে না। কি রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার উপদেশ দিচ্ছেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ, ও দুনিয়ার মেয়েরা, তোমরা কোনো প্রয়োজন ছাড়া খবরদার খবরদার বাইরে যেও না। তোমাদের যদি প্রয়োজন না থাকে, তোমরা অধিকাংশ সময় বাড়ির মধ্যে থাকার চেষ্টা করো। সুবহানাল্লাহ কবেন না? মেয়েদের 2 নাম্বার উপদেশ হলো, মেয়েরা সব সময় ঘরের মধ্যে থাকবে। এর অর্থ আবার কেউ ভুল বুঝেন না যে মেয়েরা পড়াশোনা জ্ঞান অর্জন সব বাদ দিয়া, সবকিছু বাদ দিয়া ঘরের মধ্যে থাকবে। এর অর্থ এটা নয়। এর অর্থ হলো মেয়েরা সজাগ থাকবে, বিনা প্রয়োজনে তারা বাইরে ঘোরাফেরা করবে। বর্তমানে কিছু মেয়েদের স্বভাব হলো, কিছু ডিজিটাল মা আছে না নাই, দেখবেন ওরা মার্কেটে না গেলে ওদের শান্তি হয় না। স্বামী যদি একটা কাপড় পছন্দ করে আনে, মুখ গোমরা করে থাকে, কয় তুমি কেন কিনতে গেলে, আমারে টাকা দিবা, নিজেই মার্কেট করব। কথা কোন ঠিক কি? দেখবেন মুসলমান এই সমস্ত মেয়েগুলি এক দোকানে 14 বার করে ঘোরাফেরা করে। আপনাদের এখানকার মেয়েরা ভালো, একটু রাজশাহী শহরে যান, আর একটু দেখতে চাইলে ঢাকা শহরে যান। বসুন্ধরা সিটি মার্কেট আছে না নাই? এক দোকানে 14 বার করে ঘোরাফেরা করে, কাপড় পছন্দ হয় না। কারণ ও তো বাংলাদেশি কাপড় খুঁজতেছে না, ওই মেয়েটা স্টার জলসা জি বাংলা দেখা পাখি আর কিরণ মারা ড্রেস খুঁজতেছে। কথা কম ঠিক কিনা? কারণ তার মধ্যে তো কোরআন নাই, তার মধ্যে আছে স্টার জলসা জি বাংলা। এই সমস্ত মেয়ে দেখবেন এরা সব ছাড়বে, কিন্তু ইন্ডিয়ান সিরিয়াল ছাড়তে পারবে না। আব্বা আম্মা ছাড়তে পারে, স্বামী সংসার ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল। হিন্দি এখন পরিবারে বাদাইছে গোলমাল। ভাইরে, হিন্দি এখন পরিবারটারে করছে যে পয়মাল। স্টার জলসা দেখে বিবি সকাল আর বিকাল, রাত্রিবেলায় শুয়ে দেখে হিন্দি সিরিয়াল। স্বামী কাছে ডাকলে তখন, স্বামী কাছে ডাকলে তখন উল্টো মারে গাল। হিন্দি এখন পরিবারে বাদাইছে গোলমাল। ঠিক কিনা বলে? আমরা বিভিন্ন জায়গায় ওয়াজ করতে যাই, অনেক মা বোন আছে বলে, হুজুর আপনি যখন ওয়াজ করতে আসছেন, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করেন, আমার সন্তান যেন একজন আলেম হতে পারে। আমি বলি, মা
হুজুর যতই দোয়া করুক না কেন মা, আপনি যদি স্টার জলসা জি বাংলা ছাড়তে না পারেন, ও মা, আমি আফতাব আহমেদ তো দূরের কথা, কাবা শরীফের ইমাম আল্লামা সুদাইসিও যদি আপনার জন্য দোয়া করে, আপনার পেট থেকে কোনোদিন আলেম বের হবে না। আলেম বের হওয়ার জন্য মায়েদের মধ্যে কোরআন থাকার দরকার আছে না নাই? মায়েরা পর্দাশীল হওয়ার দরকার আছে না নাই? কাজ যেমন হবে ফল তেমন হবে, কথা কোন ঠিক কিনা? আপনারা সবাই বড় পীর আব্দুল কাদের জিলানীর নামটা কি শুনেছেন? এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, আমার ভাইয়েরা বলেন তো, তিনি কি সাধারণ পীর ছিলেন না বড় পীর ছিলেন? এই বড় পীর আব্দুল কাদের জিলানী তার জীবনীর মধ্যে লিখতেছেন, আমি এত বড় আল্লাহর ওলি হয়েছি শুধুমাত্র আমার মায়ের কারণে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়া বলে, আমি এত বড় আল্লাহর ওলি হয়েছি কার কারণে? মায়ের কারণে। কারণটা হলো ইতিহাস সাক্ষী, ও মা, এই ওয়াজ থেকে শিক্ষা নিয়ে নেন। বড় পীর আব্দুল কাদের জিলানী ছোট্ট বাচ্চা, তার মা তাকে মাদ্রাসায় নিয়ে গিয়ে বলতেছে, ওস্তাদ, আমার সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাতে চাই। সঙ্গে সঙ্গে ওস্তাদ বলে, আগামীকাল তোমার সন্তানকে সবক দিয়ে দিব। আমার ভাইয়েরা, পরের দিন সকাল বেলা ওস্তাদ ছোট্ট বাচ্চা আব্দুল কাদেরকে ডাক দিয়া বলে, বাবা আব্দুল কাদের, তুমি আসো, তোমার মা তোমাকে কোরআনের হাফেজ বানাতে চাই। বাবা আসো, তোমাকে এই মুহূর্তে সবক দিয়া দি। আর আজকালকার মায়েরা কোরআন শিখাতে চায় না, সারেগামা পাধানিসা শিখাচ্ছে। এই যে মুরব্বীরা বলতে পারবে, আগের যুগে প্রত্যেকটা বাড়ি থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের মায়েদের গুনগুন করে কোরআন তেলাওয়াত ভেসে আসতো। এখন কি আর পাওয়া যায়? কারণ ইসলাম জলসা দেখছে, রাতের বেলা ঘুম হয় না, সকালে ঘুমায়, মায়ের খবর নাই, সন্তান তারও খবর নাই, কথা কোন ঠিক কিনা? দুই একটা বাড়ি থেকে সারেগামা শোনা যায়, হারমোনিয়াম না সারেগামা, সারেগা রেগামা গামা পা মা পা ধা পা ধানি ধানি সা। বাচ্চাকে খুঁজে খুঁজে গান রাজ বানাচ্ছে, নাউজুবিল্লাহ কবেন না? ওই ছোট বাচ্চারা তো আবার গান গায়, এখন গান গায় না, দেখছেন? আহারে, মিথ্যা বলতেছি আমি? বাজান, রহনপুরের মুসলমান ইসলাম প্রিয়, আপনারা মনে করেন আমি আপনাদেরকে বলতেছি। বর্তমানে বাংলাদেশে এগুলো বেশি হচ্ছে, কথা কোন ঠিক কিনা? গানের মাস্টার রাখছে 5,000 টাকা দিয়া, ইংলিশ টিচার রাখছে 3,000 টাকা দিয়া, কিন্তু কোরআন শরীফ শিখায় মজ্জেল সাহেব, কোরআন শরীফ শিখায় মক্তবে 200 টাকা দিতে চাই না। টাকা দেওয়ার সময় হুজুর, আমি না শুনছি কোরআন শরীফ পড়া টাকা নেওয়া জায়েজ নাই, আছে না নাই? অথচ 5,000 টাকা দিয়ে গান শিখাচ্ছে। এক ছোট্ট বাচ্চা বলছে, হুজুর, আমার বাচ্চা খুব সুন্দর গান বলতে পারে। আমার বাবা, দেখি তো কি গান? মনে করছি ইসলামী গান। বলতেছে, হাতে ধরি পায়ে পড়ি যাইও না গো ময়নার বাপ, আমাকে তালাক দিয়া যাইও না। ছোট্ট বাচ্চা, ওই হাতে ধরে পায়ে ধরে ময়নার বাপ তালাক দিয়ে যাবে না। আচ্ছা বলেন তো, এই গান যেই বাচ্চাটা ছোটবেলাতেই গায়, ওইটা বড় হলে মুত্তাকি হবে না মাস্তানা হবে? না বাবা, মা আপনার ছোট্ট বাচ্চাকে কোরআন শিখায় দেন, সুবহানাল্লাহ বলবেন না? বড় পীর আব্দুল কাদের জিলানীর মা কোরআনের হাফেজ বানানোর জন্য ওস্তাদের কাছে নিয়ে যে যখন দিয়েছে, পরের দিন সকাল বেলা ফজরের নামাজ পড়ে ওস্তাদ বলতেছে, বাবা আব্দুল কাদের, তোমার মা তোমাকে কোরআনের হাফেজ বানাতে চাই, আসো বাবা তোমার একটু সবক দিয়ে দিই। ছোট্ট বাচ্চারে সবক দেওয়ার সময় আমার ভাইয়েরা বলেন তো, একজন সন্তান যখন মাদ্রাসায় পড়ে, মক্তবখানায় প্রথমে কিন্তু কায়দা পড়ানো হয়, কথা কোন ঠিক কিনা? আলিফ বা তাসা এগুলো পড়ানো হয়। ওস্তাদ একটা কায়দা নিয়ে বলতেছে, বাবা আব্দুল কাদের, তুমি বড় আলিফ, কি বলো?
তুমি বলো আলিফ। ওস্তাদ যেমন বলেছে বাবা তুমি বলো আলিফ, সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা বড় পীর আব্দুল কাদের জিলানী কোরআন থেকে পড়া শুরু করে দিয়েছে। আলিফ লাম মিম। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। ছোট্ট বাচ্চা যেমন এরকম করে পড়া শুরু করে দিয়েছে, তার ওস্তাদ জুতে থুয়ে এক দৌড়। সব ওস্তাদদেরকে ডাক দিয়ে বলে আজব ঘটনা, আমি পড়াবো আলিফ, আর ছোট্ট বাচ্চা আব্দুল কাদের আলিফ লাম মিম থেকে মুখস্থ পড়া শুরু করে দিয়েছে। আমার ভাইয়েরা, এই কথা অনেকেই বিশ্বাস করে না। এই তো 3-4 দিন আগের ঘটনা, একটা বরগুনার ছেলে মাত্র 3 মাসে কোরআন মুখস্থ করেছে। আজ থেকে 5 বছর আগে ময়মনসিংহের একটা ছেলে মাত্র 1 মাসে কোরআন মুখস্থ করেছে। কথা কোন ঠিক কিনা? সব ওস্তাদ চলে আসলো, এই ছোট্ট বাচ্চা বড় পীর আব্দুল কাদের জিলানী সব ওস্তাদদের সামনে 1 পারা নয়, 2 পারা নয়, 3 পারা নয়, পবিত্র আল কোরআনুল কারীমের 18 পারা পর্যন্ত মুখস্থ শোনায়া দিয়েছে। তার মাকে ডাক দেয়া হলো, মা তোমার সন্তান তো 18 পারা পর্যন্ত মুখস্থ করেছে, তুমি তার কেন মক্তবখানায় ভর্তি করেছো মা? চোখের পানি ছেড়ে বলে, বাবা ওস্তাদ আমার সন্তান যে 18 পারা মুখস্থ করেছে আমি মা তো জানি না। কোত্থেকে মুখস্থ করলো? ইতিহাস সাক্ষী ও মা। ছোট্ট বাচ্চা বলতেছে, মাগো তুমি আমারে মাদ্রাসায় পড়াও নাই মা, কিন্তু মাগো তুমি নিজেও কিন্তু 18 পারার হাফেজা। ও মা, তুমি প্রতিদিন সকালে উঠে কোরআন তেলাওয়াত করো মা, আমি তোমার শিওরে বসে কোরআন তেলাওয়াতটা শুনি। ও মা, রাতের বেলা আমার যখন ঘুম আসে না তখন তুমি কোরআন তেলাওয়াত করে আমারে ঘুম পাড়ায় দাও মা। ও মা, তোমার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আমি 18 পারা পর্যন্ত মুখস্থ করে ফেলেছি। ও ওস্তাদ, আমাকে যদি সবক দেওয়ার দরকার হয় আপনি 19 নাম্বার পারা থেকে আমারে সবক দিয়ে দেন। আমার ভাইয়েরা, আজ যদি আমার মায়েরা স্টার জলসা জি বাংলা ছেড়ে কোরআনুল কারীম ঢুকায় নেয়, বিশ্বাস করেন কোরআন যদি সত্য হয় আজও আমাদের মায়েদের পেট থেকে আল্লাহর ওলি বের হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এজন্য মা, ইচ্ছা হলে বাইরে বের হইেন না, ইচ্ছা হলে মার্কেটে যায়েন না, যদি প্রয়োজন হয় পর্দার সহিত তবেই যান। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার 3য় নাম্বার উপদেশ দিচ্ছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মেয়েরা, তোমরা জাহেলি যুগের মেয়েদের মতো বেপরদা হয়ে বাইরে যেও না। বাজান, আজকেই বাংলাদেশের সংসদে কোরআনের আইন না থাকার কারণে পর্দা করা হচ্ছে। মরার আগে না বাজান, মরার পরে? মরার আগে না, আজকে পর্দা করা হচ্ছে মরার পরে। কারণ একটা মেয়ে যখন মারা যায় কাফনের কাপড় হয় কয় টুকরা? 5 টুকরা। অথচ জীবিত অবস্থায় আগে দেখলাম 3 পিস, এরপরে হলো 2 পিস,
এখন চলতেছে 1 পিস, আর কয়েকদিন পর হবে 0 পিস। কথা কোন ঠিক কিনা? সব উল্টা হচ্ছে আজকে। আমি বক্তৃতার মধ্যে বলে থাকি কেমন উল্টা হচ্ছে মুসলমান দেখেন। আল্লাহ বলছেন মেয়েরা তোমরা টাকনোর নিচে কাপড় পরো, টাকনোর নিচে কাপড় পরো, কিন্তু বাংলাদেশের অধিকাংশ মেয়ে বর্তমানে ওরা টাকনোর নিচে কাপড় পরে না, টাকনোর উপরে পায়জামা পরে। পায়জামার নাম আবার দিয়েছে প্লাজো, নিচের দিকে কেসি দিয়ে কাটা সিসিম ফাঁক। নাউজুবিল্লাহ কবেন না? চুলগুলো ছেড়ে দেওয়া, ওড়না এখন আর এভাবে দেয় না, ওড়না ছেলেদের মতো মাফলারের মতো গলা দিয়ে ঝুলে রাখে। কথা কোন ঠিক? রিকশাতে যাচ্ছে, আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। দেখলাম রিকশা থেকে মেয়েটা বুক থেকে ওড়না সরায় মাথার উপরে দিচ্ছে, মানে এত ছোট ওড়না, বুক ঢাকলে মাথা ঢাকে না, মাথা ঢাকলে বুক ঢাকে না। ঠিক কিনা বলে? আজানের সম্মান জানাতে গিয়া বুকগুলা খুলে দিচ্ছে। নাউজুবিল্লাহ কবেন না? এরা হলো শয়তানের খালাতো বোন। কথা কোন ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? আমার মা কষ্ট নেবেন না। বর্তমান মেডিকেল সায়েন্স বলছে যেই মেয়েগুলি টাকনো খোলা রাখবে আর চুলগুলো খোলা রাখবে, বেপরদা হয়ে চলবে, ভবিষ্যতে তাদের সন্তান ধারণের ক্ষমতা নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলে? আর যুবকদেরকে বলা হলো যুবকদেরও পর্দা আছে না নাই? যুবকদের পর্দা হলো যুবকেরা টাকনো খোলা রাখবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু বর্তমানে অধিকাংশ যুবক টাকনোর ওপরে প্যান্ট পরে না, টাকনোর নিচে প্যান্ট পরে। রাস্তা ঝাড় দিতে দিতে প্যান্টের আগা ক্ষয় হয়ে যায়, তবু হুঁশ পায় না। ঠিক কিনা বলে? অনেক যুবকের আবার জাঙ্গা বের হয়ে থাকে, এমন সিপা প্যান্ট পরে বসে থেকে পেশাব করতে পারে না, দাঁড়ায় থেকে পেশাব করে। সেন যখন লাগায় হোমিওপ্যাথি ডোজের মতো 2-3 ফোঁটা প্যান্টের গায়ে লাগে। কথা কোন ঠিক কিনা? এক যুবক দেখি বসে আছে অর্ধেক জাঙ্গা বের। এই ছেলে, তোর মাথা দিয়ে তো জাঙ্গা দেখা যায়, তুমি কি মাথার মাপ দিয়ে প্যান্ট কেন নাই? কই হুজুর এটা স্টাইল। কি যুগ আসলো, জাঙ্গা দেখা যাবে এটাও বলে এখন স্টাইল। নাউজুবিল্লাহ কবেন না? এই যে আরো একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাসান আমি বলছিলাম জাঙ্গা বের হওয়া এখন স্টাইল। কথা বল ঠিক কিনা? এই যে R15 চালায় দেখছেন, পাছা মুছে করে অর্ধেক জাঙ্গা বের হয়ে থাকে। বিশ্বাস করো যুবক, বর্তমান মেডিকেল সায়েন্স বলছে যেই যুবকগুলো টাকনো ঢেকে রাখবে, ক্লিন শেভ করবে, তাদের আস্তে আস্তে যৌন শক্তি হারায়া যাবে।
যৌন শক্তিতে হারাইছে, আর প্র্যাকটিক্যাল প্রমাণ আছে না নাই? যেখানে যাবেন হারবালের পোস্টার, কলিকাতা হারবাল, ইন্ডিয়ান হারবাল, বড় বড় পোস্টার, আবার অ্যাড হয়। আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন? আপনি কি বিশেষ মুহূর্তে নিজেকে দুর্বল ভাবেন? তাহলে আজই চলে আসুন ইন্ডিয়ান হারবাল। যুবকেরা সমানে কিনতেছে, অনেক মুরব্বীরাও শেষ বয়সে কিনে দেখে যদি কাজ হয়। কথা কোন ঠিক কিনা? নাউজুবিল্লাহ কবেন না। বিশ্বাস করো যুবক, ওই হারবালের প্রয়োজন নাই। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি সুন্দর করে দাড়ি রাখো, টাকনুটা খোলা রাখো, ইসলামী লেবাস ধারণ করো, তোমার যৌন শক্তি বাড়ায় দিবেন কে? বাজান, তাহলে পর্দা কি মরার পরে করা লাগবে না মরার আগেই করতে হবে? মা বোনদেরকে বলি, মা খবরদার, খবরদার মা, বেপরদা হয়ে চলাফেরা করবেন না। বেপরদা হয়ে চলাফেরা করার কারণে আপনার জীবনের সমস্ত আমলনামা বরবাদ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে মায়েদেরকে ওসিয়ত করতেছেন। 4 নম্বর ওসিয়ত, وَأَقِمْنَا الصَّلَاةَ وَآتِينَا الزَّكَاةَ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। وَأَقِمْنَا الصَّلَاةَ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মেয়ে তোমরা নামাজকে কায়েম করো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা মনে করি শুধুমাত্র ছেলেরা নামাজ পড়বে, মেয়েদের নামাজ না হলেও চলবে। কথা কোন ঠিক কিনা? না না, পুরুষের জন্য যেমন নামাজ ফরজ, মেয়েদের জন্য তেমন নামাজ ফরজ। কথা কোন ঠিক কিনা? সবাইকে নামাজ পড়ার দরকার আছে না নাই? অনেক মা বোন, অনেক যুবক, অনেক যুবতী, অনেক তরুণ তরুণী আজকে নামাজ পড়তে চায় না। কথা কোন ঠিক কিনা? ওরা রাতের বেলা মোবাইল দেখে ঘুমায় যায়, মনে করে আমার তো বয়স তেমন হয় নাই, আর একটু বড় হোক, বিয়ে হই, বাচ্চা কাচ্চা হোক, এরপরে নামাজ ধরবো। কথা কোন ঠিক কিনা? ও আমার মা, ও আমার বোন, বিশ্বাস করেন মা, আপনি যদি চোখটা বন্ধ করেছেন রাতের বেলা, সকাল বেলা চোখ খুললে সকাল, না হলে কিন্তু পরকাল। কথা কোন ঠিক কিনা? যেই মেয়েটার মধ্যে মৃত্যুর ভয় থাকবে, ওই মেয়েটা কোনোদিন নামাজ ছেড়ে দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও মা, তিনি দেখেন কেমন আল্লাহকে ভয় করতেন, কেমন জাহান্নামকে ভয় করতেন। আমার ভাইয়েরা বলেন তো, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি সাধারণ মেয়ে ছিলেন না অনেক দামি মেয়ে ছিলেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তারে সালাম দিয়েছেন, এমনকি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কেমন ভয় করতেন মা দেখেন। একদিন গভীর রজনীতে আল্লাহর নবী ঘুমিয়ে আছেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীজির পা মুবারক ধরে ফিসফিস করে কাঁদতেছে। গভীর রজনীতে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন, তার চোখের পানি আল্লাহর নবীজির পা মুবারকের মধ্যে যখন পড়ে গেল, আল্লাহর নবী চমকে উঠে বসে গেলেন। দেখলেন হযরতে খাদিজা চোখের পানি ফেলে অঝর নয়নে কাঁদতেছে। আল্লাহর নবী বললেন, খাদিজা রে, কোনদিন তোমারে এমন করে কাঁদতে দেখি নাই খাদিজা, তুমি কিসের জন্য এমন করে কাঁদতেছ? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বললেন, প্রাণের স্বামী, আমার কেমন যেন মনে হয় আমি বুঝি আর বেশি দিন বাঁচব না। সুবহানাল্লাহ। আমি বুঝি আর বেশি দিন বাঁচব না। ও নবী, আমার মৃত্যু হয়ে যাবে, কিন্তু আমার মৃত্যুর সময় আপনার কাছে কোনদিন নবী কিচ্ছু চাই নাই। আজকে গভীর রজনীতে আপনার কাছে আমি 3টা আবদার করব। জোরে বলেন, কয়টা আবদার? 3টা আবদার করব। ও নবী, আপনি কথা দিয়ে দেন,
এই তিনটা আবদার আপনি পূরণ করেই ছাড়বেন। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, বললেন, খাদিজারে কোনোদিন তুমি কিচ্ছু চাও নাই, কোনোদিন তুমি আমার কাছে কিচ্ছু চাও নাই, বরং তোমার সমস্ত সম্পত্তি ইসলামের জন্য তুমি দান করে দিয়েছ। ও খাদিজা, আজকে তুমি আমার কাছে কি চাইবা আমি রাসূল তো বুঝতে পারলাম না। খাদিজারে, তুমি যেহেতু আমার কাছে আবদার করবা, আমি নবী কথা দিয়ে দিলাম তোমার তিনটা আবদার আমি পূরণ করেই ছাড়বো। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বললেন, প্রাণের স্বামী, দুনিয়ার কোনো আবদার নয়, আমার প্রথম নাম্বার আবদার হলো আমি যখন মারা যাব, ও প্রাণের স্বামী, আমাকে যখন সাদা কাপড়ের কাপড়টা পরায় দেয়া হবে, নবী গো, দুনিয়ার কোন সাদা কাপড় আপনি আমারে পরাবেন না। আপনি যেই সাদা জুব্বা, যেই সাদা চাদর ব্যবহার করেন, এই সাদা জুব্বা সাদা চাদর দিয়া আমি খাদিজার কাফনটা বানায় দিবেন। আমার কেমন যেন মনে হয় আপনার সাদা জুব্বা আমি খাদিজার কাফন যদি হয়, ওই কবরের মাটি আমার সঙ্গে বেয়াদবি করবে না। ও নবী, আমার দ্বিতীয় নাম্বার আবদার হলো আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, ও নবী, দুনিয়ার কোন মানুষকে আপনি কবরে নামতে দিবেন না। একটু কষ্ট করে হলেও আপনি নিজে কবরের মধ্যে নামবেন, আমি খাদিজার লাশটা নিজ হাত দিয়া কবরে রাখবেন। ও নবী, আমার কেমন যেন মনে হয় আপনার হাতের স্পর্শ যদি আমি খাদিজার গায়ে লেপনো হয়, ওই কবরের মাটি আমার সঙ্গে কোনো বেয়াদবি করবে না। ও মুসলমান ভাই, আজকে আমাদের ভাই ভাই দ্বন্দ্ব আছে না নাই? এক ভাই এক দল করে, অন্য ভাই আরেক দল করে, মিথ্যা মামলা হামলা দেয়। বলেন তো, এরকম কুলাঙ্গার নেতা আমাদের সমাজেও আছে না নাই? ও নেতা, যার নামে তুমি হামলা মামলা দিলে, একটা বড় তুমি চিন্তা করলা না, আমি যদি এখন মারা যাই, যার নামে হামলা মামলা দিলাম, না জানি ওই ভাইটা আমার লাশটা কান্দে করে কবরে নিয়ে যাবে। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা, আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? চিৎকার দিয়ে বলেন না মারহাবা। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী, আপনি নিজ হাত দিয়ে আমাকে কবরে নামাবেন। আপনি যদি আমাকে কবরের মধ্যে নামায় দেন, না জানি ওই কবরটা আমি খাদিজার সঙ্গে বেয়াদবি করবে না। ও প্রাণের স্বামী, আমার শেষ নাম্বার আবদার হলো আমাকে যখন দাফন কাফন দেয়া হবে, 40 কদম সবাই যখন চলে যাবে, ও নবী, আপনি আমার কবরের সামনে থেকে যাবেন না। কিছুক্ষণ পর মুনকার নাকির চলে আসবে, সওয়াল জবাব জিজ্ঞেস করবে। ও নবী, আপনি আমার হয়ে ওই সওয়াল জবাবের উত্তরটা দিয়া দিবেন। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। বাজান, আজকে মেডিকেলে ভর্তি হওয়ার জন্য কত পড়াশোনা করছেন, বিশ্ববিদ্যালয়ের কত টাকা পয়সা খরচ করে কোচিং করছেন, কিন্তু এই কবরের মধ্যে কোন 3টা প্রশ্ন করা হবে অনেকেই আমরা জানি না। কথা কোন ঠিক কিনা? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রাণের স্বামী, ওই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো কিনা আমি জানি না, আপনি আমার হয়ে খবরের মধ্যে সেই প্রশ্নের উত্তরটা দিয়ে দিবেন। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে এসেছে
আল্লাহর নবী যখন এই রকম কথা শুনলেন, আল্লাহর নবীজির চোখ বেয়ে বেয়ে পানিগুলি জমিনে পড়তেছে। আল্লাহর নবী বললেন, খাদিজা রে, এমন কঠিন আবদার তুমি করেছো, আমি রাসূলের জন্য কঠিন হয়ে যাবে। কিন্তু খাদিজা, তোমার কথা দিয়ে দিলাম, যতই কঠিন হোক না কেন, আমি তোমার 3টা আবদার পূরণ করেই ছাড়বো। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ।